হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ফুলের ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কী ফুল করে দেখাচ্ছি। আজকে আমি করে দেখাচ্ছি হচ্ছে ঝুমকো জবা ফুল। এই ঝুমকো জবা ফুলটা কে কে দেখেছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ফুলটা আঁকার জন্য আমি প্রথমে এখানে 3টা ফুল আঁকবো, তাই 3টা আমি লাইন ড্র করে নিচ্ছি। এভাবে একদমই ইজি, তুলি দিয়ে জাস্ট টান দিয়ে নিচ্ছি উপর দিকে। আর আজকে আমি লাল ফুল আঁকবো, তো লালের মধ্যেও আমার কিছুটা ভেরিয়েশন কালার থাকবে। লাল, হলুদ এবং কমলা কালার দিয়ে করে নেব। প্রত্যেকটা লাইনে দেখলেন আমি কয়টা করে লাইন ড্র করেছি। প্রায় 10টার মতো আমি এখানে লাইন ড্র করেছি। তো লাইনগুলোর সাইড দিয়ে এখন আমি ঠিক এরকমভাবে ছোট ছোট দাগ দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যেন নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চাইলে আমার ভিডিওটা কিন্তু আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথেও শেয়ার করতে পারেন, হয়তো তাদেরও উপকারে আসবে। ফুলটা পছন্দ হলে অবশ্যই আপনি এটা সেভ করে রাখতে পারেন, যেন আপনার ফ্রি সময়ে হোক বা আপনার যে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে আসলে একবার দেখে নিয়ে আপনিও এই ফুলটা পেইন্ট করে নিতে পারেন। তো এইভাবে কিন্তু হচ্ছে এই ফুলটা আপনারা পাঞ্জাবিতে ড্র করলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে দেখতে। কাঁধের কাছ থেকে নিচের দিকে একটু ঝুলিয়ে এইভাবে কয়েকটা ফুল দিয়ে পাতা দিয়ে যদি ড্র করেন, পাঞ্জাবিটা কিন্তু দেখতে ভালোই লাগবে। এখন কিন্তু বেশ ভালোই ট্রেডিশন, অনেকে হ্যান্ড পেইন্ট করা পাঞ্জাবি পছন্দ করেন। তো আপনি কিন্তু আপনার প্রিয়জনের জন্য এভাবে পাঞ্জাবি বানিয়ে দিতে পারেন, সেও খুব খুশি হবে। এছাড়াও কুর্তিতে, বেবি ফ্রকে বা কামিজেও কিন্তু কাঁধের কাছ থেকে নিচের দিকে এভাবে ঝুলিয়ে পেইন্ট করে নিতে পারেন, খুব সুন্দর লাগবে, অন্যরকম একটা লুক আসবে জামায়। তো আমার এভাবে লাইনগুলো আঁকা শেষে আমি মাঝখানটা প্রথমে লাল কালার দিয়ে ভরাট করে নিচ্ছি। তো পুরোপুরি ভরাট করতেছি না, কোথাও কোথাও একটু খালিও রাখতেছি, কারণ সেখানে আমি আবারও হলুদ এবং কমলা দিয়ে ফিল আপ করে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি নিত্য নতুন ফুলের ভিডিও দেওয়ার চেষ্টা করি। এছাড়াও সহজভাবে কিভাবে ড্রয়িং করতে পারেন বা পেইন্টিং করতে পারেন সেগুলোর টিপসও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি ট্রান্সপারেন্ট পদ্ধতিতে ফুলটা এঁকে নিয়েছি। তো ট্রান্সপারেন্ট পদ্ধতিতে ফুলটা আঁকার জন্য 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে, তার সাথে কয়েক ফোঁটা রং দিয়ে দিলেই কিন্তু কালারটা চলে আসে। র কালার মূলত মৌলিক 3টা কালার হয়, একটা হচ্ছে লাল, একটা হলুদ আর একটা হচ্ছে সবুজ। এই 3টা কালার দিয়ে কিন্তু অনেক রং করা যায়। এছাড়াও কিন্তু র কালার অন্যান্য কালারও পাওয়া যায়। এছাড়াও গোলাপি, সবুজ, কমলা, বাদামি এই কালারগুলোও কিন্তু পাওয়া যায়। তো আপনি সবগুলো রং একসঙ্গে না কিনে প্রথমত মৌলিক 3টি কালার দিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন। বিভিন্ন কালার তৈরি করা যায় 3টি কালার দিয়েই। জায়গায় জায়গায় কিন্তু এই যে আমি হলুদ এবং সবুজের কম্বিনেশন দিয়ে ফুলটা এঁকে নিচ্ছি। একটু খেয়াল করলে কিন্তু এটা একবার দেখলেই এই ফুলটা এঁকে নিতে পারবেন, একদমই ইজি। খুব সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করেছি। এবার যে রেণুটা হয় এটা কিন্তু বেশ লম্বা, একটু নিচের দিকে নেমে আসে, তো সেভাবে আমি এটার রেণুটাও দিয়ে নিচ্ছি। এবার রেণুর মাথায় আবার 3টা আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে, আমি যে ভিডিওগুলো করি সেই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। এছাড়াও আপনাদের পছন্দের কোনো ফুল থাকলে সেটাও নামও কিন্তু কমেন্ট করতে পারেন, তাহলে সেই ফুলের ভিডিও আপনাদের সামনে হাজির করার আমি চেষ্টা করব। আর অবশ্যই আপনাদের নাম সহ আমি ভিডিওটা উপস্থাপন করার চেষ্টা করব। এবার লালের কাছে আমি কিছুটা আবার হলুদ দিয়ে নিচ্ছি। তো এভাবে আমি ফুলটা এঁকে নিয়েছি। এবার কিছু আমি এখানে সবুজ ডালপালা দিয়ে নিচ্ছি। দেখবেন ফুলগুলো কিন্তু এরকমভাবে লম্বাভাবে নিচের দিকে ঝুলে আসে, তো সেভাবে আমি এখানে পেইন্ট করে নিচ্ছি। তো সবুজ রং করার জন্য আপনার কাছে যদি সবুজ রং না থাকে, তাহলে নীল এবং হলুদের মিশ্রণে কিন্তু সবুজ রং তৈরি করা যায় এবং খুব সুন্দর কালার আসে। যদি আপনি ডার্ক
করে সবুজ করেন তাহলে একটু নীলের পরিমাণ বাড়িয়ে দেবেন, আর যদি হালকা সবুজ করতে চান তাহলে হলুদের কালারটা বাড়িয়ে দেবেন। আর নীলের কালারটা একদমই সামান্য ইউজ করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর একটা সবুজ কালার চলে আসবে। তো এখানে আমি ফুলের কয়েকটা কলি দিয়ে নিলাম, কিছু সবুজ রাখলাম এবং একটা লাল দিয়ে নিলাম। এবার এখানে আমি কিছু পাতা ড্রয়িং করে নিচ্ছি। যেখানে যে কটা পাতা দেওয়া দরকার সেভাবে আমি কয়েকটা পাতার জন্য এখানে আমি ড্র করে নিচ্ছি। বন্ধুরা, আপনি আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর এটা একদমই ফ্রি, এটাতে কিন্তু আপনার কোনো এক্সট্রা টাকা কোনো খরচ হবে না। আপনার যদি পছন্দনীয় কোনো ফুল হয় সেটা ভিডিও আপনি দেখে নিতে পারবেন, তাছাড়া আপনার কোনো টাকা খরচ হবে না। আর আমার ফুলের ভিডিওগুলো চাইলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন, তাহলে তাদেরও কিছুটা উপকার হবে। আমি সহজভাবে ড্রয়িং এবং পেইন্টিং করে দেখানোর চেষ্টা করি। এছাড়াও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও হতেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। টাটা, বাই বাই।